আগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় পেত, পাপ হবে বলে। আর এখন মানুষ সত্যি কথা বলতে ভয় পায়, বিপদ হবে বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। তো বরাবরের মতন আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকের নাস্তায় কিছু ফল আর পরোটা আর সাথে ডিম ভাজি। তো আল্লাহর রহমতে আমরা সুন্দর করে খেয়ে নিলাম। তো একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো পার্সেলটা বাসায় আসলো। পার্সেলটা হচ্ছে গুড় অর্ডার দিয়েছিলাম। পুরো প্যাকেটের একটা কম্বো ছিল, এটার মধ্যে 4 পদের গুড় ছিল। তো আমি যেমন অর্ডার দিয়েছিলাম তেমনই পেয়েছি। তো আরও কিছু শীতের কেনাকাটা, সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার 3 বাচ্চার ট্রাউজারের সেট আর বড় মেয়ে আমি সোয়েটার নিলাম। আমার জন্য আমার বড় মেয়ের জন্য 2টা ট্রাউজারও এনেছিলাম। তো আমি খুলে যার যারটা তারকে দিয়ে দিলাম। গত ব্লগে বলেছিলাম যে এই প্যাকেটের মধ্যে কি আছে আপনাদেরকে খুলে দেখাবো। আর খুলে দেখার একটা কারণ আছে, ওই দিন আমি খুলি নাই কারণ এইটা আমার দ্বারা লাগানো সম্ভব না। 2টা গরম পানির ফিল্টার এনেছিলাম, বাসায় ইলেকট্রিশিয়ানকে ডাকছিলাম, তো চলেও আসলো। বাসায় আরও অন্যান্য কাজও আছে। তো এটাকে আমি আনপ্যাকিং করে চলে গেলাম রান্নাঘরে। কাসকি মাছ ভিজিয়েছিলাম, আমি সেটাকে পরিষ্কার করে রান্না শুরু করলাম। তো আমি আমার আপুদেরকে রান্না কি শিখাবো। আমার আপুরা আমার চেয়ে অনেক ভালো ভালো রান্না করতে পারে। তো আমার লাইফস্টাইল ব্লগ যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা লাইক আর ছোট করে একটা কমেন্ট দিতে ভুলবেন না কিন্তু। তো আমি এদিকে রান্নাও করতেছি আর ইলেকট্রিশিয়ান কাজও করতেছে। মশলাগুলোকে ভালো করে কষিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম আর সাথে কিছু বিলম্ব দিয়ে দিলাম। কাসকি মাছ এভাবে বিলম্ব দিয়ে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। আরেক চুলায় আমি ভাত রান্না বসিয়ে দিলাম। ভাত রান্নার সময় আমি চাউলের পানিতে একটু তেল দিয়ে দিই, তা করে ভাতগুলো অনেক ঝরঝরে হয়। আর এদিকে আমি মাটির নিচে আলু ছুলে নিলাম। কাসকি মাছে ধনেপাতা দিব, তাই আমি কেটে নিলাম। এই তো আমার কাসকি মাছ রান্না কমপ্লিট, আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে আমি মাটির নিচে আলুকে একটু ভাপ দিয়ে দিচ্ছি। ওইভাবে ভাপ দিয়ে রান্না করলে একটা লুট লুট ভাপ যা আসে সেটা আর হবে না। আমি কাসকি মাছগুলো বাটিতে ঢেলে নিলাম আর 2 পিস শোল মাছ ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো দিয়ে আমি মাটির নিচে আলু রান্না করব। মাছের পরিমাণ একটু কম আছে, তাই আমি ছোট ছোট করে টুকরা করে নিলাম। ফ্রাই প্যানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভাজা হওয়ার পরে সব বেসিক মশলা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মাছটাকেও ভালো করে কষতে দিয়ে দিলাম। মাছটাকে কষিয়ে আলু তরকারি রান্না করলাম। আর এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। বলেছিলাম বাসায় আরও কাজ আছে, এই যে কাজ শুরু হলো। আমার হাজবেন্ডের একটা ভুলের কারণে আমাদের অনেকগুলো টাকার জরিমানা হয়ে গেল। একটা অনলাইন শপ থেকে পানির ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য একটা ওষুধ অর্ডার করেছিল। এটা দেওয়ার পরে আমার পাইপগুলো অনেকটা বেঁকে গিয়েছিল, তো সেই ভুলের জন্যই মাসুল দিচ্ছি। বিকেলে আমি বাজারে গিয়েছিলাম, কিছু শুকনা সদাই আর কিছু কাঁচা তরকারির প্রয়োজন ছিল, তো আমি সবগুলো নিয়ে আসলাম। তো আমি সবগুলো খুলে ব্যাগ থেকে আস্তে আস্তে আমি সব কিছু খুলতেছি, আর যে জায়গায় জিনিস সে জায়গায় রাখবো বলে। আর এদিকে আশেপাশে বিস্কিট আমার ঘুরতেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমার সঙ্গেই থাকবেন।